পুরো জায়গাটার মাহলটা জাস্ট একটা ভুতুরে ফিলিংস, পুরোপুরি অ্যাবন্ডেড ফিল যেটা হয়। দেখতেই পাচ্ছ চারিদিকে সমস্ত কোয়ার্টারগুলো পড়ে আছে, যেখানে কোনো মানব নেই, মানবহীন কোয়ার্টার একটা যাকে বলা যায়। পাখি ঢাকি উড়ছে আর কেউ নেই, শুধুমাত্র আমি এখানে একা দাঁড়িয়ে আছি। আমরা এসছি যে জায়গাটা, আমি জায়গাটার গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা এখানে এসে ভিজিট করতে পারো, ফটোগ্রাফি করতে পারো। আর দেখতে পাচ্ছ পুরোপুরি একদম শূন্য, মানবহীন, কেউ নেই, চারিদিকে পুরো ফাঁকা, একদম নির্জনতার একটা গ্রাস করে দাঁড়িয়ে আছে। আর এই সামনে রয়েছে এইসব জায়গাগুলো, আর এইদিকে প্রতীকদা এসছে, আর এই দিক দিয়ে পুরো যত কোয়ার্টার আছে সব দেখছো এরকম পুরোপুরি বন্ধ। গুড ইভিনিং ফ্রম কোন্নগর এসেছিলাম। কোন্নগর থেকে খোঁজ পেলাম একটা জায়গার, এটা হচ্ছে হিমমটরের কাছাকাছি একটা জায়গা। তো জায়গাটা আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি চারিদিকটা ঘুরে। আর এর পাশে একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে, যেখানে একটা বিড়লা মন্দির আছে, সেই জায়গাটাও ভিজিট করব আমরা এসেছি। আর আমার সাথে প্রতীক দেশে আমি দেখাচ্ছি। আর এই পুরো জায়গাটার মাহলটা জাস্ট একটা ভুতুরে ফিলিংস, পুরোপুরি অ্যাবন্ডেড ফিল যেটা হয়। দেখতেই পাচ্ছ চারিদিকে সমস্ত কোয়ার্টারগুলো পড়ে আছে, যেখানে কোনো মানব নেই, মানবহীন কোয়ার্টার একটা যাকে বলা যায়। পাখি ঢাকি উড়ছে আর কেউ নেই, শুধুমাত্র আমি এখানে একা দাঁড়িয়ে আছি। এই যে কোয়ার্টারগুলো, এই কোয়ার্টারগুলো পুরোপুরি বন্ধ। আমরা এসছি যে জায়গাটা, আমি জায়গাটার গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমরা এখানে এসে ভিজিট করতে পারো, ফটোগ্রাফি করতে পারো। আর দেখতে পাচ্ছ পুরোপুরি একদম শূন্য, মানবহীন, কেউ নেই, চারিদিকে পুরো ফাঁকা, একদম নির্জনতার একটা গ্রাস করে দাঁড়িয়ে আছে। আর এই সামনে রয়েছে এইসব জায়গাগুলো, আর এইদিকে প্রতীকটা এসছে, আর এই দিক দিয়ে পুরো যত কোয়ার্টার আছে সব দেখছো এরকম পুরোপুরি বন্ধ। তো এই জায়গাটা আমি একবার ড্রোনটা ওড়াবো, ওপর থেকে কেমন লাগে দেখতে সেইটা দেখাবো। আর কোনো কারেন্ট নেই, কিছু নেই, এই যে সমস্ত কিছু তার কাটা, কবেকারের কী জিনিস সেটাও আমরা ঠিক জানি না। আমরা এসেছিলাম জাস্ট একটা মন্দির এখানে দেখতে, সেই মন্দিরটা দেখবো একটু পরে। তার আগে আমরা এরকম একটা জায়গা পেয়ে গেছি, জাস্ট দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ সময়টা কাটিয়ে যাবো। আর তোমাদের সঙ্গে এই ব্যাপারটা পুরো তার জন্য শেয়ারও করে দিচ্ছি, যাতে তোমরাও এটা জানতে পারো। দেখতে পাচ্ছ পুরো এরিয়া পুরো ফাঁকা, কেউ নেই, শুধু আমরাই আছি দুজনে। তো চলো একবার ওপর থেকে জায়গাটা একবার দেখি কেমন লাগে। তো এখানে একটা বোর্ড দেখো, বোর্ড দেখা যেখানে লেখা আছে এই জমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। কোনো এক সময় জমি অন্য কোনো সেন্ট্রাল বা কোনো জায়গার জমিতে ছিল, এখন হয়তো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে হয়েছে। তো আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখালাম, পুরো অ্যাবন্ডেড যে জায়গাটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হিনমটরে রয়েছে। আর হিনমটর যে মেন কারখানাটা ছিল, মানে আমাদের অ্যাম্বাসাডার যে তৈরি হতো হিনমটরে, সেই অ্যাম্বাসাডার তৈরি কারখানাতে যারা কাজ করতেন, যেসব শ্রমিকগুলো, তাদের জন্য এই কোয়ার্টারগুলো বরাদ্দ হয়েছিল। এই সমস্ত যে কোয়ার্টারগুলো দেখছি আমরা এখন, সেগুলো পুরোপুরি অ্যাবন্ডেড হয়ে পড়ে আছে, যেখানে আর কেউ থাকে না। কারণ যেহেতু কারখানা বন্ধ হয়ে গেছে, কারখানা এখান থেকে উঠে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে, যার কারণে এই কোয়ার্টারগুলো পুরোপুরি বন্ধ। সো আমরা এখানটা অনেকক্ষণ সময় কাটালাম, আর এখান থেকে আমরা পাশে যাবো যেখানে বিড়লা মন্দিরটা আছে। আর এই পুরো অ্যাবন্ডেড জায়গাটা তোমাদেরকে ড্রোন শটের মাধ্যমে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এবারে আমরা বিড়লা মন্দিরটার সামনে যাই, ওই জায়গাটা গিয়ে ওখানকার ভিউটা দেখি। চলো, এখান থেকে সোজা যাচ্ছি বিড়লা মন্দির ওই পারটা, সামনে একটা পুকুর আছে, মানে মাছের ফেরি। আর এখানে অনেকক্ষণ পরে একজনকে দেখতে পেলাম, এখানে একজন রয়েছে। আর পুরো জায়গাটা ফাঁকা, আর আমরা এখান থেকে সোজা যাব বিড়লা মন্দিরে। আর বিড়লা মন্দিরে যাওয়ার আগে যে রাস্তাটা জাস্ট একবার দেখো, অন্ধকার পুরো। আর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কাদা জল পুরো ভর্তি এখানে। তবে বিড়লা মন্দিরের সামনে কিছু মানুষকে দেখা যাচ্ছে, হয়তো মন্দিরে তারা এসছে। বাবা রে, জাস্ট একটা থ্রিলিং ব্যাপার এইখানটা। আর এই রয়েছে মন্দিরের পাশে এরকম একটা ঝিল। চারিদিকে জঙ্গল, রোমাঞ্চকর জায়গা। আর এই রয়েছে বিড়লা মন্দির।
আমরা এসে পৌঁছেছি বিড়লা মন্দির। যাই না মন্দিরটা খোলা আছে কিনা বন্ধ, খোলা থাকলে নিশ্চয়ই ভিতরে ঢুকবো। আমরা পৌঁছে গেছি। তো এই সামনে রয়েছে বিড়লা মন্দির। আমরা ভেতরে যাব, ওপর থেকে কেমন লাগলো সেটা তোমরা আবার দেখো। আর আমরা এলাম এই রাস্তাটা দিয়ে সোজা আমরা আসলাম, এসে এরকম সামনে একটা এত বড় মন্দির, বিড়লা মন্দির। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কি কি আছে আর চারিপাশটা একবার ঘুরে দেখবো। তো এখন ঢুকছি মন্দিরের ভেতর, এখনো খোলেনি, খুলবে। তো ভেতরে যাই, চলো ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে মন্দিরের দরজা, ঢোকার মুখে এত বড় একটা দরজা, পুরোপুরি কাঠের দরজাটা। জাস্ট দরজার সাইজটা একবার দেখো। দরজা আমরা এদিক দিয়ে আসলাম, আর এদিক দিয়ে এসে এই রয়েছে মূল মন্দির, খুলছে, ঠাকুরমশাই চলে এসছে। আর এদিক দিয়ে একটা ঢোকার রাস্তা, যেটা তখন দেখালাম, আর এদিক দিয়ে একটা ঢোকার রাস্তা আছে। আর চারিপাশটা থেকেও ভেতরটা এত সুন্দর আর এত ঠান্ডা লাগছে ভেতরটা, মানে পুরোপুরি মার্বেল পাথরের তৈরি পুরো মন্দিরটা, যার কারণে প্রচন্ড ঠান্ডা। পিলার গুলো জাস্ট পুরো পাথরের। এই রয়েছে গর্ভগৃহ, খুলুক এটা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই রয়েছে মন্দির, আর মন্দিরের সামনেই রয়েছে এরকম বড় একটা লেক। এত সুন্দর লেক, সমস্ত পাখি কিচিরমিচির আওয়াজ, এই জায়গাটা শান্ত একটা পরিবেশ, সমস্ত বিকেল কাটানোর মতন খুবই একটা আদর্শ জায়গা, যেখানে আজকে আমরা এসেছি। আমার সঙ্গে এসছে প্রতীকদা, প্রতীকদাকে লাস্টে নিচ্ছি ভিডিওতে। আর এই রয়েছে মন্দির, এখান থেকে বেরোবো আমরা, আমাদের বাড়ি যেতে টাইম লাগবে এখান থেকে প্রায় ঘন্টাখানেক, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো আলো থাকতে থাকতে। তবে সন্ধ্যেবেলার পরে মন্দিরটা আরও বেশি ভালো লাগবে, কারণ লাইটগুলো জ্বললে বাইরের। তো আমি ধরে রয়েছি এখন বিড়লা মন্দিরের সামনে, আর যেহেতু বিকেল 5টা বাজে, আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে। অনেক আসছে, অনেক লোক আসছে, ভেবেছিলাম যেখানে কেউ আসে না দেখতে, কারণ চারিদিকে দেখছি অনেক বাইক সামনে চলে এসছে। আর পেছনে মন্দির ছেড়ে আমরা এবার চলে যাবো। ক্যামেরার পেছনে রয়েছে প্রতীকদা,
আর এই মন্দিরের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, যারা তোমরা আসবে মনে করছো গুগল ম্যাপের লিঙ্ক ফলো করে তোমরা চলে আসতে পারবে। আর যারা বাই ট্রেনে আসবে তারা হিন্দমোটর স্টেশন এসে, মানে হাওড়া থেকে হিন্দমোটর স্টেশন এসে তারা বাই টোটোতে এই মন্দিরের সামনে চলে আসতে পারবে। আর তাই মন্দিরের পাশেই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও ভিজিট করতে পারবে তোমরা, অ্যাবন্ডেড কোয়ার্টারগুলো, ওইগুলোও বেশ ভালো লাগবে দেখে। আর মন্দিরে অলরেডি পুজো চালু হয়ে গেছে, যারা এসে তারা পুজো দিচ্ছে। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা প্লেসে, নতুন কোনো জায়গায়। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।